ভাই রে, রমজান মাসে নাকি শয়তান বন্দি থাকে। তাহলে এরা কারা? তারা এখনো দুনিয়ার খোলা ময়দানে কিভাবে ঘুরে বেড়াচ্ছে? গরিবের প্রিন্স মামুন ও রাজকুমারী ব্লু ফেরি লায়লার ব্রেকআপ হয়ে গেছিল। মাঝখানে আমাদের লো বাজেটের রাজকুমারী লায়লা তার কোচি আসি গরিবের প্রিন্স মামুনের নামে মামলা করে দিছিল। এটা নিয়ে কত কাহিনী, কত নিউজ, ফেসবুকে পুরো চেরাভেরা করে ফেলছিল। তারা আর কখনো একত্রিত হবে না বলেও সংবাদ সম্মেলন করছিল, কিন্তু এতদিন পর দেখতেছি তারা আবার একসাথে হয়ে গেছে। ফেসবুকে লাইভে এসেছে, রোমান্টিক রিলস বানাচ্ছে, আবার রিলসে হিন্দি গান লাগিয়ে ক্যাপশন দিছে আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। দুনিয়াতে আসলে সবাই ব্রেন নিয়েই আসে, কিন্তু কিছু টিকটকারের ব্রেন হাগুর সাথে বের হয়ে যায়। এটা তারা বরাবরই প্রমাণ করে আসতেছে। আসলে কি বলবো ভাই, জীবনে অনেক বেহায়া প্রাণী দেখছি, কিন্তু এদের মতো লজ্জা ছাড়া বেহায়া মানুষ নামক প্রাণীদের এই প্রথম দেখলাম। মানুষ কি খাইলে এই পরিমাণ নির্লজ্জ হয় আপনারা কেউ বলতে পারেন? জানি এখন কেউ বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আসলে এই মহিলা কি সেবন করে এত পরিমাণ নির্লজ্জ হয়েছে? হাঁটুর বয়সী একটা পোলা যাকে কুত্তা মার দিয়ে চেহারার ডিসপ্লে পাল্টে দেয়, আবার চেহারার ডিসপ্লে ঠিক করতে সার্জারি করতে যায়, সেগুলোও ভিডিও করে ফেসবুকে আপলোড করে। এত কিছুর পরেও আবার সেই পোলার জন্যই মায়া কান্না করতে করতে ফেসবুকে ভিজিয়ে ফেলে, আবার মিল হয়, আবার ছাড়াছাড়ি হয়। এভাবেই চলে তাদের কাহিনী। আমাদের দেশে সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়েরাও ক্যামেরা মাইক নিয়ে তাদের কাহিনী জানার জন্য ঘুরে বেড়ায়। পৃথিবীর সকল বেহায়া আর নির্লজ্জ জাতি একত্রিত করে যদি কোনো অস্কারের ব্যবস্থা করা হয়, তাহলে আমার বিশ্বাস সেই অস্কার জিতত আমাদের লো বাজেটের রাজকুমারী লায়লা। সবচেয়ে বিপদ হয়েছে পৃথিবীর কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করতে পারে নাই। যদি করতে পারত তাহলে আর ফেসবুকে এদের দেখতে হতো না। গরিবের প্রিন্স মামুন শেষবার লো বাজেটের লায়লার সাথে ব্রেকআপ করে এসে দুধ দিয়ে গোসল করে বলছিল আর জীবনে লায়লার কাছে সে ফেরত যাবে না। অন্যদিকে গরিবের রাজকুমারী লায়লা মামুন ফেরত আসবে না বলে আরেকজন বুড়িখোর পোলা ধার করে এনে ভিডিও বানানো শুরু করে, আর গরিবের প্রিন্স মামুনের নামে ধর্ষণ মামলা দিয়ে কোর্ট কাচারি করে দুজনে কোর্টে ডেট করতে থাকে। এসব দেখে মানুষ হয়তো ভাবছিল তারা আর কখনো এক হবে না, কিন্তু তারা মানুষের ভাবনার উপর হিসু করে দিয়ে আবার এক হয়ে বলতেছে এসব মামলার জন্য আমাদের দুজনেরই বিজনেস ও কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তাই আমরা এখন থেকে আবার এক হয়ে গেলাম। গরিবের প্রিন্স মামুন বলতেছে আমি লায়লার কাছে যাইনি, লায়লাকে আমার সেলুনে নিয়ে এসেছি, তবে আমি আগের রিলেশনে ব্যাক করতেছি না, কিন্তু আমাদের ঝগড়া মিটমাট করে নিছি। ও ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। যদি ব্যাটে বলে লেগে যায় তাহলে আবার একসাথে কন্টেন্ট করব। আমার বন্ধু কেরামত আবার গরিবের রাজকুমারী লায়লার মতো একটা নির্লজ্জ মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য, কারণ বউ যত নির্লজ্জ হবে সংসার তত সুখের হবে। এসব দেখে তো কেউ বলতেছে টিকটকার মামুনের মনে হয় এখন টাকা ফুরিয়ে গেছে, তাই আবার সুগার মমের কাছে ফিরে এসেছে। আবার কেউ বলতেছে এতদিন ভালোই ছিলাম, এখন আবার মা ছেলের নাটক শুরু হবে। আসলে তারা মনে হয় ইচ্ছা করে এমন নাটক করে যেন আলোচনায় থাকতে পারে আর ভিউ বাণিজ্য ভালো চলে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। শুনছিলাম লো বাজেটের রাজকুমারী লায়লা নাকি ভালো একটা জায়গায় জব করে, তাহলে তার কলিগরা তাকে কিছু বলে না ভাই? আমি তার জায়গায় থাকলে তো আমার কলিগরা আমাকে দিনে 3 বার করে সাবান ছাড়া ধুয়ে দিত।